বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। উৎসবকে ঘিরে আনন্দে মেতে ওঠে ৮ থেকে ৮০ সব বয়সের মানুষ। পুজোর প্রাক মুহূর্তে পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সৌজন্যে মহিষাদল মল্লার নাট্যগোষ্ঠীর ব্যবস্থাপনায় বৃহস্পতিবার থেকে দুদিনের মল্লার নাট্যোৎসবের আয়োজন। মহিষাদল রবীন্দ্র পাঠাগারে নাট্যোৎসব অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার নাট্যোৎসবের শুভ উদ্বোধন হয়। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের নাট্য একাডেমির সদস্য সুরজিৎ সিনহা, প্রাক্তন অধ্যাপক হরিপদ মাইতি, মহিষাদল রাজ কলেজের অধ্যাপক শুভময় দাস, সুবিকাশ মুখার্জি, প্রাক্তন শিক্ষক শিশির কুমার বাগ সহ অন্যান্যরা। নাট্য একাডেমির সদস্য অভিনেতা পরিচালক সুরজিৎ সিনহা জানান, পুজোর সময় নাট্যপ্রেমী মানুষজনকে আনন্দ দিতে নাট্যোৎসব খুবই তাৎপর্যপূর্ণ। মহিষাদল নাট্যগোষ্ঠীর অন্যতম সদস্য শশাঙ্ক মাইতি জানান, বর্তমান প্রজন্মের ছেলে মেয়েরা যখন সোশ্যাল মিডিয়ায় সময় নষ্টে ব্যস্ত, তখন তাদের নাটকের প্রতি আগ্রহ বাড়িয়ে তুলতে আমাদের এই প্রয়াস। কলেজের পড়ুয়া থেকে অধ্যাপকদের উদ্যোগে গঠিত নাট্যদল পরিবেশন করবে তাদের নাটক, যা বর্তমান সমাজের দৃষ্টান্ত বলে মনে করছি। মহিষাদলের নাট্যচর্চাকে সারা ভারতবর্ষের দরবারে পৌঁছে দিচ্ছেন প্রতিনিয়ত তার অভিনয়ের মাধ্যমে শ্রী সুরজিৎ সিনহা। এদের সকলকেই আমার আন্তরিক শুভেচ্ছা, বুক ভরা ভালোবাসা। আপনারা যারা আছেন তাদের সকলের প্রতি আমার আনন্দ শ্রদ্ধা এবং মল্লার ক্লাবের সকলকে আমার ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। শুধু এখানেই শেষ নয়, মহিষাদল যে দুর্গা মণ্ডপ, ওখানেই নাট্যচর্চা হতো এবং ওখানে যে প্রতিনিয়ত প্রতি বছর রাজপুরুষেরা, রাজবাড়ির লোকেরা নাটকের চর্চা করতেন তাই নয়, কিছু কিছু বাইরের লোকও ধীরে ধীরে নাট্যচর্চা করলেন এবং ধীরে ধীরে এটা জনগণের এতে এসে গেল। তারপর নাটক চর্চা ওখান থেকে বেরিয়ে বাইরে এলো এবং আমরা এটাও আমরা জানি মহিষাদলের নাট্যচর্চার ইতিহাস থেকে আমরা এটাও জানি যে এই রাজারা এরা শুধুমাত্র যে সাংগীতিক ব্যাপারে এদের উৎসাহ ছিল তা নয়, নাটকের ব্যাপারে চরম উৎসাহ ছিল এবং তখনকার দিনে নাটকের দলগুলো যখন আর্থিক বিড়ম্বনার মধ্যে পড়ত, তাদের কাছে উদারভাবে আর্থিক সাহায্য পৌঁছে দিয়েছেন আমাদের এই রাজবাড়ির সদস্যরা, রাজবাড়ির মানুষেরা। রঞ্জন মাইতি রিপোর্ট, খবর BCBS।